ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি চোখের পানি ফেলে কান্দে আর বলে, আল্লাহ, এই গভীর রজনীতে মানুষজন আপন বিছানায় ঘুমায়, জঙ্গলের পশু পাখিগুলো আপন নিবাসে আরাম করে। ওরে মাওলা, আমি তো গভীর রাতে একটু পবিত্রতার পানি চাইছিলাম, ওযু কইরা তোমার কুদরতি কদমে সেজদা দিবার চাইছিলাম, কিন্তু তুমি আমারে পানি দিলা না, স্বর্ণ দিয়ে আমারে তুমি ফিরায়া দিতে চাও। ওগো আল্লাহ, তোমার স্বর্ণ আমি নিবার চাই না, আমি চাই একটু পরিষ্কার স্বচ্ছ পবিত্র পানি, যেই পানি দিয়া ওযু কইরা তোমার কুদরতি কদমে সেজদা দিব। ফরিদউদ্দিন রহমতুল্লাহি আলাইহির লেখা তাজকিরাতুল আউলিয়া নামক গ্রন্থে লেখা হয়েছে, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি ওই স্বর্ণগুলো কুয়ার ভিতরে ফেলে দিয়ে আবার বালতিটা ছাড়লেন পানি আনার জন্য। দ্বিতীয়বার যখন রশি টেনে টেনে বালতিটা হাতের কাছে আসে, এবার তাকায়া দেখে এবারও পানি নাই। আমার আল্লাহ পাক এবার পানির পরিবর্তে ওই বালতিটাকে রূপা দিয়া ভর্তি করে দিয়েছে। এবারও তিনি চোখের পানি ফেলে কান্দে, আল্লাহ, এই গভীর রজনীতে চাইছিলাম ঠান্ডা পানি দিয়া ওযু কইরা তোমার কুদরতি কদমে সেজদা দিব, আর তুমি রূপা দিয়ে আমারে ফিরাইয়া দিতে চাও, চাই না তোমার স্বর্ণ রূপা। সঙ্গে সঙ্গে তিনি রূপাগুলো ফেলে দিলেন। তৃতীয়বার যখন বালতি ফেললেন পানির জন্য, রশি টানতে টানতে যখন হাতের কাছে এই বালতিটা আসে, এবার তাকায়া দেখে আশ্চর্যের বিষয়, স্বর্ণ রূপার চাইতে দামি মতি দিয়া আল্লাহ পাক বালতিটাকে ভর্তি করে দিছে। ওই আল্লাহওয়ালাদের কাছে স্বর্ণ রূপা, হীরা জহরাত মণিমাণিক্যের চাইতে গভীর রাতের তাহাজ্জুদের পানির বড় দাম, আর আমার আপনার কাছে গভীর রাতের আড্ডার বড় দাম। ঠিক না বেঠি? আমার আপনার হায়াতের জিন্দেগির অবসর সময় ক্রামবটের বড় দাম। কিরে ভাই, অবসর কাজ নাই, লনা একটু ক্রামবট খেলি। 40 বছর বয়স, এখনো চোখে পড়ে অনেক মানুষরে দেখি 50 বছর বয়স, এখনো বৈশা বৈশা তাস খেলায়। আছে না নাই? 50 বছর বয়স তাস খেলায়, লুডু খেলায়, দাবা খেলায়, ক্রামবোর্ড খেলায়। এই কোয়ালিটির লোক আছে না নাই? হাতে দড়ি পায়ে পড়ে বলে যায়, ভাই আমার আজকের আলোচনা সার্থক হবে যদি কথাগুলো মানেন, আর নাইলে এই আলোচনার কোনো মূল্য রাখে না আল্লাহর কাছে। ফরিদউদ্দিন রহমতুল্লাহি আলাইহি বড় চমৎকার বলেছেন, চেহেল সালে উমরে আজিজত গুজাশত, চেহেল সালে উমরে আজিজত গুজাশত, মেজাজে তু আজহালে তিফলি নগাশত। বৎস, তোমার হায়াতের জিন্দেগি থেকে 40 বছর পার করলা, এখনো শিশু সুলভ আচরণ তোমার কাছ থেকে দূর হয় নাই। 1 নম্বর আদেশ হচ্ছে তোমরা আল্লাহ পাকের ইবাদত করো। আমরা ইবাদত করব কার? ঈমানি আওয়াজ তুলে বলুন, কার? এখন প্রশ্ন হচ্ছে, ইবাদত কাকে বলে? ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি লেখেন, আল ইমতিসালু বি আওয়ামিরিল্লাহ, আল্লাহ পাকের যত আদেশ রয়েছে তা মান্য করা, ওয়াল ইজতিনাবু আন নাওয়াহিহি, আর যেগুলো নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার নাম হচ্ছে ইবাদত। চাই সেটা মুআমালাতের ক্ষেত্রে হোক, মুআশারাতের ক্ষেত্রে হোক, মাকুলাতের ক্ষেত্রে হোক, মাশরুবাতের ক্ষেত্রে হোক, মালবুসাতের ক্ষেত্রে হোক, অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, উঠা বসা, চলন বলন, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, সংস্কৃতি, সর্বক্ষেত্রে আল্লাহর আদেশ পালন করা এবং আল্লাহ এবং তার রাসূল যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার নাম হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ।
এই পৃথিবীতে আল্লাহ জাল্লা শাআনহু যত নবী রাসূল প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদের একটা মিশন ছিল তার জাতিকে, তার উম্মতকে, তার দেশবাসীকে এক আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান করা। কোরআনুল কারীমের কয়েক জায়গা থেকে আমি আপনাদেরকে একটু উদাহরণস্বরূপ দেখাবো যে আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, সমস্ত নবী রাসূল তার জাতিকে, তার উম্মতকে, তার কওমকে, তার দেশবাসীকে এক আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান করেছেন। যেমন সূরাতুল হুদের 25 এবং 26 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন আল্লা তা'বুদু ইল্লাল্লাহ। পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে আসার পরে আল্লাহ জাল্লা শাআনহু তার জাতির কাছে নবী হিসেবে তাকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। তিনি তার জাতির কাছে এসে বলেছেন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে একজন ভীতি প্রদর্শনকারী হিসেবে এসেছি। অতএব এক আল্লাহর ইবাদত ব্যতি রেখে ভিন্ন কোনো মাবুদের ইবাদত করা যাবে না। এই আহ্বান তিনি কতদিন করেছেন? সূরা আল আনকাবুতের 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা, 50 কম 1000 বছর, তার মানে 950 বছর পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার জাতিকে, তার দেশবাসীকে, তার উম্মতকে এক আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান করেছেন। বলুন সুবহানাল্লাহ। এমনি ভাবে সূরাতুল আরাফের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। পয়গম্বর হুদ আলাইহিস সালাম তার জাতি আদ জাতির কাছে একই কথা বলেছেন যে, ও আমার জাতি, আমি রব্বুল ইজ্জাতুল জালালের পক্ষ থেকে তোমাদের কাছে একজন প্রেরিত রাসূল, অতএব তোমাদেরকে দাওয়াত দিচ্ছি এক আল্লাহর ইবাদত ব্যতি রেখে ভিন্ন কোনো মাবুদের ইবাদত করা যাবে না। কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 73 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শাআনহু আরেকজন নবীর আলোচনা করেছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হযরত সালেহ আলাইহিস সালাম তার জাতির কাছে এসে এই কথাই বলেছেন, ও আমার জাতি, এক আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান করছি, অতএব এক আল্লাহর ইবাদত ব্যতি রেখে অন্য কোনো মাবুদের ইবাদত করা যাবে না। কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 85 নম্বর আয়াতে আল্লাহ পাক আরেকজন নবীর আলোচনা করেছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হযরত শুআইব আলাইহিস সালাম মাদাইন জাতির কাছে নবী হিসেবে এসেছেন। তিনিও তার জাতির কাছে এই আহ্বান করেছেন, ও আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করবে, এক আল্লাহ ব্যতীত ভিন্ন কোনো মাবুদের ইবাদত করা যাবে না। এমনি ভাবে আল্লাহ জাল্লা শাআনহু হযরতে ঈসা আলাইহিস সালামের বক্তব্য কোরআনে তুলে ধরেছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন হওয়ার পরে, আগমন করার পর তার জাতিকে এক কথাই বলেছেন, পূর্বকার নবীরা যা বলেছেন। সূরা আলে ইমরান 51 নম্বর আয়াতে আল্লাহ পাক পয়গম্বর ঈসা আলাইহিস সালামের বক্তব্য তুলে ধরেছেন। তিনি বলেছেন, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম, আল্লাহ হলো আমার রব এবং তোমাদের রব, ফা'বুদুহু, অতএব তারই ইবাদত করো। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই সিরাত মুস্তাকিম, এটাই সোজা রাস্তা। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষে এসেছেন
আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, তিনিও পৃথিবীতে এসে তার জাতিকে, তার কওমকে এক আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান করেছেন। সূরাতুল বাকারার 21তম আয়াতে তার প্রমাণ রয়েছে। আল্লাহ জাল্লা শানুহু বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের বাপ দাদাদেরকে সৃষ্টি করেছেন। এই কয়েকটা উদাহরণ কোরআন থেকে দিলাম যে পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূল তার উম্মতকে, তার জাতিকে, তার দেশবাসীকে এক আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান করেছেন। তাহলে আমাদেরও বুঝতে হবে আসমান কে বানিয়েছেন, এই জমিন কে বানিয়েছেন, আমাকে আপনাকে বানিয়েছেন কে? তাহলে ইবাদত চলবে কার? ইমানি আওয়াজ তুলে বলুন, ইবাদত চলবে কার? এখন প্রশ্ন হচ্ছে, কোন ইবাদত করব? আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের যত মাধ্যম পৃথিবীতে আল্লাহ পাক দিয়েছেন, যেগুলোকে আমরা ইবাদত বলি, তার মধ্যে সর্বসেরা ইবাদত হচ্ছে নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না খায়রা আমালিকুমুস সালাহ, নামাজ হচ্ছে সর্বসেরা ইবাদত। বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির ইসলামে কোনো অংশ নেই যার নামাজ নেই। লা সাহমা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু, যার নামাজ নেই ইসলামে তার কোনো অংশ নেই, কারণ নামাজ হচ্ছে ধর্মের খুঁটি। আল্লাহর নবী বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে ধর্মের খুঁটি। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতে হবে। আমরা তো কিছু মুসল্লি আছি, শুকুর আলী মুসল্লি, কি বলেন ঠিক না? আজকে শুক্রবার গেল না, এই যে শুক্রবারে জুমা পড়ছে, আবার আগামী জুমায় আল্লাহ বাঁচাইলে পড়বে। অথচ প্রত্যেকটা বালেগ পুরুষের উপর আবশ্যক হচ্ছে সে বা জামাত নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি আপনি কিছু নফল সুন্নত ইবাদত করেন, তো দুনিয়ায়ও সফল, আখিরাতেও সফল। হাদিসে এসেছে, সর্বপ্রথম হাসরের ময়দানে নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে ভাই? নামাজের হিসাব হবে। ফেরেশতারা বলবে, আল্লাহ, তোমার বান্দার নামাজের হিসাব নিতে গেলাম, নামাজে অনেক ত্রুটি বিচ্যুতি পাইলাম, এখন কি করা? আল্লাহ জাল্লা শানুহু বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দার ফরজ নামাজগুলোর মধ্যে যদি তোমরা ত্রুটি বিচ্যুতি তালাশ করে পেয়ে থাকো, তাহলে তোমরা আমার বান্দার আমলনামা তালাশ করে দেখো, আমার বান্দার আমলনামায় হায়াতের জিন্দেগিতে নফল সুন্নত ইবাদত আছে কিনা। আমার বান্দার আমলনামায় যদি নফল সুন্নত থাকে, তো ফরজের যে ঘাটতিগুলো হয়েছে, ওই ঘাটতিগুলো নফল আর সুন্নত দিয়া তোমরা পরিপূর্ণ করে দাও। এখন ফরজেরই তো খবর নাই, 5 ওয়াক্ত ফরজের পাশাপাশি কিছু নফল করেন না। হাদিসে এসেছে, মান সাবারা আলা ইসনাই আশারাতা রাকাতান বানাল ফিল ইয়াউমি ওয়াল লাইলাতি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দিনে রাতে 24 ঘন্টার ভিতরে 12 রাকাত নামাজ পড়বে। কয় রাকাত? সবাই বলেন, কত রাকাত? বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মাঝে কেউ যদি 12 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দিবে। রাকাতাইনি ক্বাবলাল ফাজরি, ফজরের ফরজের আগে 2 রাকাত, ওয়া আরবাআন ক্বাবলা যুহরি, যোহরের ফরজের আগে 4 রাকাত, ওয়া রাকাতাইনি বাদাহা, যোহরের ফরজের পরে 2 রাকাত, ওয়া রাকাতাইনি বাদাল মাগরিবি, মাগরিবের ফরজের পরে 2 রাকাত, ওয়া রাকাতাইনি বাদাল ইশা, ইশারের ফরজের পরে 2 রাকাত। এই হলো 12 রাকাত। এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ আছে না নাই? এই 12 রাকাত নামাজ নারী পুরুষ যারা আদায় করবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে একটা ঘর বানায়া দিবে। আসুন আসরের সময়ের কথা বলি।
আসরের নামাজের পূর্বে, ফরজের পূর্বে 4 রাকাত সুন্নত আছে না নাই? আমরা অনেকেই মনে করি এই সুন্নত না পড়লে কি হয় রে ভাই, পড়েও না। জীবনে অনেকে পড়ছে কিনা জানাও নাই। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা 4 রাকাতিন ক্বাবলা আল আসরি, যেই ব্যক্তি আসরের আগে 4 রাকাত ফরজ সুন্নত নামাজ পড়বে, কানাত লাহু জান্নাতুম মিনান নার, ওই আসরের 4 রাকাত সুন্নত নামাজ ওই বান্দাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য ডাল হিসেবে কাজ করবে। ফেরেশতারা যখন তাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে, ওই মুহূর্তে আসরের 4 রাকাত সুন্নত নামাজ ফেরেশতাদের সামনে দাঁড়ায়া বলবে, তোমরা আমার এই বান্দাকে কোথায় নিয়ে যাও? আমি আসরের 4 রাকাত সুন্নত নামাজ দুনিয়ায় থাকতে বান্দা আমাকে বড় কদরদানি করেছে, আজকে আমি তাকে জাহান্নামে নিতে দেব না, আমি আসরের 4 রাকাত সুন্নত তারে জান্নাতে নিয়ে ছাড়ব। এই সুন্নতের খবর নাই। আসুন মাগরিবের কথা বলি। মাগরিবের ফরজ সুন্নতের পরে লম্বা সময় আমাদের মানুষের, এলাকার মানুষের আদত অভ্যাস হচ্ছে, হয়তো গল্প গুজব করব, পরিবার পরিজনকে সময় দিব, আর নইলে চায়ের দোকানে আড্ডা। ঘন্টার পর ঘন্টা বাবা তোমার চায়ের দোকানে আড্ডা হয়। হায় হায়, আল্লাহর ঘর মসজিদে তোমার 10 মিনিট বসতে অসুবিধা হয়, আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? 10 মিনিট মসজিদে অবস্থান করতে কষ্ট হয়, আর ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে সময় কাটাও। আবার টেলিভিশনও সামনে দেখো। অনেক নামাজি এমন আছে, নামাজও পড়ে টেলিভিশনও দেখে, আছে না নাই? নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে আরেকজনের জমিনের আইল ঠেলে, নামাজ পড়ে আরেকজনের বাড়ি আধা হাত দখল করে নেয়, আছে না নাই? অথচ আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নামাজি বান্দাকে অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা থেকে, বেলাল্লাপনা থেকে, মন্দ কাজ থেকে ফিরায় রাখে। কিন্তু আমরা দেখি কলিমুদ্দিন চাচায় 50 বছর যাবত নামাজ পড়ে, অশ্লীল কাজও করে, টেলিভিশনও দেখে, মানুষকে গালি দেয়, অন্যের জমিন দখল করে, ভিন্ন নারীর দিকে তাকায়, আছে না নাই? তাইলে কোরআনের সাথে আর আমাদের বাস্তবতার সাথে মিলছে না কেন? এই প্রশ্নের জবাব আজ থেকে প্রায় 1500 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। মাল্লাম তানহাহু আন সালাতাহু আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে ব্যক্তির নামাজ তাকে অশ্লীলতা, বেহায়াপনা, মন্দ কাজ থেকে ফিরাইলো না, বুঝতে হবে ফালা সালাত লাহু, ওই লোকটার নামাজ হয় না। কি হয় না? কষ্ট হচ্ছে আপনাদের? ওই ব্যক্তির নামাজ হয় না। আরে ভাই, নামাজ হয় না কেন? কারণ আল্লাহর রাসূল যেইভাবে নামাজ পড়ছেন, নবীর সাহাবীরা যেইভাবে নামাজ পড়ছেন, ওইভাবে, ওই মডেলে, ওই কায়দায়, ওই কাফিয়াতে নামাজ আমরা পড়তে পারছি না। কারণ মন যেইভাবে চায় সেইভাবে নামাজ শুরু করছি, সেইভাবেই পড়তেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, এমন সময় একজন সাহাবী মসজিদে ঢুইকা নামাজে দাঁড়াইছে। নামাজ শেষ করে যখন তিনি চলে যাচ্ছেন, আল্লাহর নবী বলেন, দাঁড়াও, তোমার নামাজ হয় নাই। আল্লাহর নবীর সাহাবী দোসরা কোনো কথা বলে নাই, আবার জায়গায় যায় নামাজ আদায় করছেন। আবার নামাজ পড়ে যখন দরজার কাছে চলে গেছেন, নবীজি ডাক দিছে, আসো, তোমার নামাজ হয় নাই। তিনি আবার তৃতীয়বার গিয়ে নামাজে দাঁড়াইছেন। আবার নামাজ পড়ে যখন চলে যাচ্ছেন, আল্লাহর নবী বলেন, তোমার নামাজ এবারও হয় নাই। আমরা হইলে কি করতাম? ইমাম সাহেবের সাথে এক দফা দস্তাদস্তি হয়ে যাইত, কি বলেন, ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী চোখের পানিগুলো ফেলে কান্দে আর বলে, ওগো নবীজি, আমার নামাজ যদি না হয় তাইলে তো আমি দুনিয়াতেও বরবাদ হইলাম, আখিরাতেও বরবাদ হইলাম।
ও পয়গম্বর, কেমনে নামাজ পড়লে নামাজ হবে আমার একটু দেখায়া দেন। এজন্য আল্লাহর নবী বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও সাহাবীরা, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। যদি নবীর মতো সাহাবীদের মতো নামাজ বাবা তুমি পড়বার চাও, তাহলে যুগের আলেমদের কাছ থেকে তোমার নামাজ শিখতে হবে। আলেমদের সাথে তো শত্রুতাই শেষ হয় না। মসজিদের ইমাম সাহেব আস্তে হাঁটলেও দোষ, জোরে হাঁটলেও দোষ। কইতাম না এখান কথা। এক বেচারা মসজিদের ইমাম সাহেব সরল সোজা মানুষ, হাঁটতেছে আস্তে আস্তে হাঁটতেছে। কাজগা মনে হুজুরের দাওয়াতে বেশি খাইয়া লাইছিল, তো হুজুরের কানে কথাটা গেছে, সবরের সাথে তিনি কিছু বলেন নাই। পরের দিন আবার এই রাস্তা দিয়ে যাওয়ার সময় ভাবছে আস্তে হাঁটলে তো মুসল্লিরা বিরূপ মন্তব্য করে, আজকে স্পিডে যাই। তা আজকে যখন স্পিডে হাঁটা শুরু করছে, কয় হুজুরের মনে হয় আজকে আরেকটা দাওয়াত আছে। বলেন, অথচ জিজ্ঞাসা করা দরকার ছিল, হুজুর আমার তাশাহুদটা হচ্ছে কিনা একটু দেখুন না, আমার রুকু হচ্ছে কিনা, আমার সিজদা হচ্ছে কিনা, আমার কওমা হচ্ছে কিনা, আমার জলসা হচ্ছে কিনা। আহারে মুসলমান, আলেমদের সাথে এত বিদ্বেষ কেন? আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন, হুজুর আমার ত্রুটি কোথায়? আমার ত্রুটিগুলো আপনি দেখা দেখা ধরায়া দেন। তো বলছিলাম, নবী যখন সাহাবীদেরকে বলতেন এখানে ভুল হয়েছে, সাহাবীরা মাইনা নিতেন। বর্তমান সমাজে আমরা বললে আমাদের সাথে রাগ করে। আপনাদের এলাকার কথা জানি না, রাগ করে, এই নতুন মৌলবী হইছে, নতুন মাসলা জানে, নতুন ফতোয়া নিয়ে এসেছে, আজীব তামাশা। কি বলেন, ঠিক না? এরকম কোয়ালিটির লোক আছে না নাই? মাগরিবের নামাজ পড়ে চায়ের আড্ডায় না যাইয়া বাবা, নিজের পরিবার পরিজনকে সময় না দিয়া তুমি যদি মাগরিবের পরে 2 রাকাত করে 6 রাকাত নামাজ পড়তে পারো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য খুশখবরি দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা বাদাল মাগরিবি 6 রাকাতিন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে 6 রাকাত নামাজ পড়বে, এই নামাজটা পড়ার একটা শর্ত হাদিসে এসেছে, লাম ইয়াতাকাল্লাম ফিমা বাইনাহুন্না, লাম ইয়াতাকাল্লাম ফিমা বাইনাহুন্না উদিল বিসুইন উদিলনা লাহু বিইবাদাতি সিনতাই আশারাতা রাকাত। এই নামাজ পড়ার একটা শর্ত হলো কোনো কথাবার্তা না বলে, মাগরিবের পরে কোনো কথাবার্তা না বলে 2 রাকাত করে 6 রাকাত নামাজ যেই বান্দা পড়বে, 12 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব আমল নামায় জমা হবে, এই 6 রাকাত নামাজ পড়নেওয়ালার আমল নামায় আল্লাহ 12 বছর নফল ইবাদতের সমান সওয়াব দিয়া দিবে। আহারে, এই নামাজের মজা আসলো না, চায়ের দোকানের আড্ডার মজা ঠিকই আসলো। এ মুসলমান ভাইরা, আমার দেশের ভাইরা, অনুরোধ করে বলে যাই, হাতে ধরি পায়ে পড়ে বলে যাই, ফজরের নামাজ আপনি পড়লেন, আল্লাহর নবী সরকারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ফজরা ফি জামাআতিন, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, সুম্মা কাদা, আপন জায়গায় বসে রইল, ইয়াযকুরুল্লাহ, বৈশা বৈশা মাওলা পাকের জিকির করতে থাকলো, হাত্তা তাতলু আশ-শামস, এমন মুহূর্তে সূর্য উদিত হলো। সূর্য উদয় হওয়ার 20-23 মিনিট পরে সুম্মা সাল্লা রাকাতাইনি, যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়বে, ওই বান্দার আমল নামায় একটা কবুল হজ আর কবুল উমরার সওয়াব দিয়া দিবে। ও মা, কান পেতে শোনো গো মা, তোমার অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, মক্কা মদিনায় যেতে পারো না, কিন্তু প্রতিদিন একটা উমরা আর একটা হজের সওয়াব তুমি অর্জন করবার সৌভাগ্য লাভ করতে পারো শুধুমাত্র 2 রাকাত নামাজ আদায় করলে। নামাজের প্রতি আগ্রহ নাই, নামাজের প্রতি মহব্বত নাই, নামাজের প্রতি ভালোবাসা নাই, নামাজের প্রতি দরদ নাই, নামাজের প্রতি মায়া নাই। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি
পাগলা তো গভীর রাত্রে উঠা গেছে নামাজ পড়বার জন্য। নামাজ পড়বার জন্য গভীর রজনীতে উঠা ঘরের মধ্যে পানি তালাশ করতেছিল, তন্ন তন্ন করে তালাশ করছে, কোথাও পানি নাই। ওনার জানা আছে এলাকার পাশে একটা জঙ্গলা, ওই জঙ্গলার মাঝখানে একটা কুয়া আছে। কুয়া চিনেননি আপনারা? ওই কুয়ার মধ্যে পানি আছে, কুয়া ভর্তি পানি। তিনি বালতি রশি লইয়া ওই জঙ্গলের দিকে যাইতে শুরু করলো। বালতি রশি ফালাইয়া যখন তিনি পানি উঠাইতেছিল, রশি টানতে টানতে একটা সময় যখন বালতিটা হাতের কাছে আসলো, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি তাকায়া দেখে আজীব তামাশা, ওই বালতিটা ভর্তি স্বর্ণ আল্লাহ পাক উঠায়া দিছে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি চোখের পানি ফেলে কান্দে আর বলে, আল্লাহ, এই গভীর রজনীতে মানুষজন আপন বিছানায় ঘুমায়, জঙ্গলের পশু পাখিগুলো আপন নিবাসে আরাম করে। ওরে মাওলা, আমি তো গভীর রাতে একটু পবিত্রতার পানি চাইছিলাম, ওযু কইরা তোমার কুদরতি কদমে সিজদা দিবার চাইছিলাম, কিন্তু তুমি আমারে পানি দিলা না, স্বর্ণ দিয়ে আমারে তুমি ফিরায়া দিতে চাও। ওগো আল্লাহ, তোমার স্বর্ণ আমি নিবার চাই না, আমি চাই একটু পরিষ্কার স্বচ্ছ পবিত্র পানি, যেই পানি দিয়া ওযু কইরা তোমার কুদরতি কদমে সিজদা দিব। ফরিদউদ্দিন আত্মা রহমতুল্লাহি আলাইহি লেখা তাজকিরাতুল আউলিয়া নামক গ্রন্থে লেখা হয়েছে, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি ওই স্বর্ণগুলো কুয়ার ভিতরে ফেলে দিয়ে আবার বালতিটা ছাড়লেন পানি আনার জন্য। দ্বিতীয়বার যখন রশি টেনে টেনে বালতিটা হাতের কাছে আসে, এবার তাকায়া দেখে এবারও পানি নাই। আমার আল্লাহ পাক এবার পানির পরিবর্তে ওই বালতিটাকে রূপা দিয়া ভর্তি করে দিয়েছে। এবারও তিনি চোখের পানি ফেলে কান্দে, আল্লাহ, এই গভীর রজনীতে চাইছিলাম ঠান্ডা পানি দিয়া ওযু কইরা তোমার কুদরতি কদমে সিজদা দিব, আর তুমি রূপা দিয়ে আমারে ফিরাইয়া দিতে চাও। চাই না তোমার স্বর্ণ রূপা, এই রূপা দিয়া আমি সন্তুষ্ট হই না। সঙ্গে সঙ্গে তিনি রূপাগুলো ফেলে দিলেন। তৃতীয়বার যখন বালতি ফেললেন পানির জন্য, রশি টানতে টানতে যখন হাতের কাছে এই বালতিটা আসে, এবার তাকায়া দেখে আশ্চর্যের বিষয়, স্বর্ণ রূপার চাইতে দামি মতি দিয়া আল্লাহ পাক বালতিটাকে ভর্তি করে দিছে। ওই আল্লাহওয়ালাদের কাছে স্বর্ণ রূপা, হীরা জহরাত মণিমাণিক্যের চাইতে গভীর রাতের তাহাজ্জুদের পানির বড় দাম, আর আমার আপনার কাছে গভীর রাতের আড্ডার বড় দাম। ঠিক না বেঠি? আমার আপনার হায়াতের জিন্দেগির অবসর সময় ক্রাম বটের বড় দাম। কিরে ভাই, অবসর কাজ নাই, লনা একটু ক্রাম বট খেলি। 40 বছর বয়স, এখনো চোখে পড়ে অনেক মানুষরে দেখি 50 বছর বয়স, এখনো বৈশা বৈশা তাস খেলায়। আছে না নাই? 50 বছর বয়স তাস খেলায়, লুডু খেলায়, দাবা খেলায়, ক্রামবোর্ড খেলায়। এই কোয়ালিটির লোক আছে না নাই? হাতে দড়ি পায়ে পড়ে বলে যায়, ভাই আমার আজকের আলোচনা সার্থক হবে যদি কথাগুলো মানেন, আর নাইলে এই আলোচনার কোনো মূল্য রাখে না আল্লাহর কাছে। ফরিদউদ্দিন আত্মা রহমতুল্লাহি আলাইহি বড় চমৎকার বলেছেন, চেহেল সালে উমরে আজিজত গুজাশত, চেহেল সালে উমরে আজিজত গুজাশত, মেজাজে তু আজহালে তিফলি নগাশত। বৎস, তোমার হায়াতের জিন্দেগি থেকে 40 বছর পার করলা, এখনো শিশু সুলভ আচরণ তোমার কাছ থেকে দূর হয় নাই।
এখনো মনে হয় তুমি বাচ্চা রয়ে গেলা। কি মনে করেন? মাঝে মধ্যে মনে হয় না যে হে দিন না গোসল করলাম, কাপড় চোপড় খুললাম, এ খালে নাই মা, আজকে তুই দাড়ি মুছ পাইকে গেল রে। মনে হয় মাঝে মধ্যে, কি বাজান মনে হয় কিনা যে ওই দিন না খেলাইলাম পানিতে নাই মা, আজকে 50 বছর হয়ে গেল দাড়ি মুছ পাইকে গেল। আপনার সমবয়সী কত মানুষ কবরে চলে গেল, আপনি এখনো আছেন। এটা রবের বড় কৃপা, দয়া, রবের ihsan যে বান্দা তোরে হায়াতে সময় দিলাম, সুযোগ দিলাম, এরপরেও যদি তুই ভালো না হস, কাঁদলে লাভ হবে না, সময় হারাই। रोने के वक्त जब तूने रोया नहीं, रोने के वक्त जब तूने रोया नहीं, वक्त तो जाने के बाद रोने से कोई फायदा नहीं, वक्त तो जाने के बाद रोने से कोई फायदा नहीं। সময় হারায় কাঁদলে লাভ হবে না। এই দুনিয়ার হায়াতের জিন্দেগি থাকতে নসিহত গ্রহণ করতে হবে। जगह जी लगाने की दुनिया नहीं है, जगह जी लगाने की दुनिया नहीं है, इबरत की जा है तमाशा नहीं है, इबरत की जा है तमाशा नहीं है। এই দুনিয়াটা হলো নসিহত নেওয়ার জায়গা। ও বাবা, এখনো যদি তুমি নসিহত না নিতে পারো, তোমার মতো হতভাগা, তোমার মতো দুর্ভাগা, তোমার মতো মন্দ নসিবার পৃথিবীতে কারো নাই। আমরা যদি রবের ইবাদতে লাগতাম, হায়াতের জিন্দেগির সময়টা যদি মালিকের ইবাদতে কাটাইতাম, তো আমার জানের জিম্মাদার আল্লাহ হয়ে যাইত, আমার মালের জিম্মাদার আল্লাহ হয়ে যাইত। বান্দা যখন আল্লাহর গোলামি করে, আল্লাহ পাক তার দায়িত্ব তার কুদরতি হাতে তুলে নেয়। বিশ্বাস হয় কিনা? যেমন জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মাসনবীতে লেখেন, আল্লামা শাইবান রহমতুল্লাহ আলাইহি কিছু বকরি নিয়ে ময়দানে গেছে, জঙ্গলে গেছে বকরি চারানোর জন্য। হঠাৎ করে ওনার কানে আজান চলে আসছে, আজান ভেসে আসছে। ও কৃষক ভাইরা, কান পেতে শোনো গো ভাই, তুমি যখন জমিন পরিষ্কার করতে থাকো, নিরাইতে থাকো, কানে আজানের আওয়াজ গেলে তুমি ভাবো বাইত গিয়া আসর জোহর মাগরিব সব একসাথে দিয়া দিব। কি বলেন, ঠিক না বেঠিক? শাইবান রহমতুল্লাহি আলাইহির কানে যখন আজান ভেসে আসলো, আল্লাহর গোলাম চিন্তা করলেন, এই জঙ্গলে যদি আমার বকরিগুলো রেখে আমি নামাজ পড়তে চলে যাই, জঙ্গলের ভাগ বল্লভগুলো আমার এই বকরিগুলোর উপরে আক্রমণ করবে, আর যদি নামাজ না পড়তে যাই, হাসরের ময়দানে আল্লাহর আদালতে কি জবাব দিব? এই দুটা বিষয়কে সামনে রেখে মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত করলেন, দুনিয়ার মাল, দুনিয়ার আসবাব এগুলো গোল্লায় যাক, আমার বকরিগুলো বাঘ বল্লুকে খেয়ে ফেলুক, আমার কোনো দুঃখ নাই, কিন্তু হাসরের ময়দানে আল্লাহর আদালতে আসামি হইতে পারবো না। তবে যাবার আগে একটু কাজ বান্দার আছে। কি বলেন, ঠিক কিনা? আল্লামা শাইবান রহমতুল্লাহি আলাইহি গাছ থেকে একটা মরা ডালা হাতে লইয়া যেই চারণ ভূমিতে বকরিগুলো ঘাস খাইতেছিল, ওই বকরির চতুর্দিকে একটা দাগ দিলেন, হমচনি শাইবানে রাঈ মিকাশিদ গেরদে বর্গেরদেরি মাখাতে পদিদ, গেরদে বর্গেরদেরি মাখাতে পদিদ। যেই চারণ ভূমিতে বকরিগুলো ঘাস খাইতেছিল, ওই বকরিগুলোর চতুর্দিকে একটা দাগ টাইনা, যেদিক থেকে আজানের আওয়াজ আল্লাহর বান্দার কানে এসেছিল, ওই দিকে আল্লাহর বান্দা রওনা হয়ে গেছে। চুব জুম্মামি শুধু ওয়াক্তে নামাজ, চুব জুম্মামি শুধু ওয়াক্তে নামাজ, তানাই আরদ গেরগে আজা তরকে তাজ। আল্লাহর বান্দার কানে যেদিক থেকে আজানের আওয়াজ এসেছিল, দিনটা ছিল জুমার দিন, ওই দিকে তিনি রওনা হয়ে গেলেন। নামাজ পড়ে ধীরস্থিরতার সাথে যখন আবার জঙ্গলায় ঢুকছে,
জঙ্গলায় ডুইকা দেখে अजीब तमाशा हिच गिर गे दरना रफ्ते अंदाजे आ हिच गिर गे दरना रफ्ते अंदाजे आ गुसे पंदे हम ना गश्ते जानशा गुसे पंदे हम ना गश्ते जानशा জঙ্গলার ভিতরে ঢুকে দেখে বকরিগুলোর চতুর্পাশে বাঘ বল্লুক দাঁড়িয়ে আছে। একটা বাঘ বল্লুক দাগ অতিক্রম করে বকরিগুলোর উপরে হামলা করে না, আর একটা বকরিও বাঘ বল্লুককে ভয় পায় না, নির্বিঘ্নে নির্দ্বিধায় নির্ভয়ে ঘাস খাইতেছে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি মাসতুবিতে লেখেন, বাদেহের সে গেরগে ওহের সে গুসন্দ, বাদেহের সে গেরগে ওহের সে গুসন্দ, দায়রা মুর্দে খুদারা বুদে বন্দ। ও জগৎবাসী শোনো, আল্লাহর বান্দা বকরিগুলো আল্লাহর হাওলায় রাইখে যখন আল্লাহর ইবাদতে চলে গেছে, আল্লাহ পাক এই বান্দার বকরিগুলোর দায়িত্ব আল্লাহর কুদরতি হাতে তুলে নিছে। এই বকরিগুলো আর ভাগ বল্লুকের মধ্যে একটা হায়াল তৈরি করে দিলেন, দেয়াল তৈরি করে দিলেন। এজন্য ভাগ বল্লুকগুলো দেয়াল টপকাইয়া ভিতরে আসতে পারতেছে না, আর দেয়াল থাকাতে দেয়ালের ভিতরে থাকা বকরিগুলো নির্ভয়ে নির্বিঘ্নে নির্দ্বিধায় ঘাস খাইতেছে, কোনো ডর পায় না, ভয় পায় না। বান্দা যখন মালিকের ইবাদত করে, ওই মালিক বান্দার জিম্মাদারি তার কুদরতি হাতে তুইলা নেয়। ওই আল্লাহ আছে না নাই? জোরে বলেন, ওই আল্লাহ আছে না নাই? সে রব্বে কারীমের এক নম্বর আদেশ হচ্ছে ওয়াবুদুল্লাহ, বান্দা হায়াতের জিন্দেগিতে তুমি আমি আল্লাহর ইবাদত করবা। ইবাদত ব্যতি রেখে ভিন্ন কোনো কাজ তোমার করার জন্য আমি আল্লাহ বানাই নাই। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাকা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাকা, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ জাহা, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ জাহা। ইবাদত ব্যতি রেখে ভিন্ন কোনো উদ্দেশ্যে আল্লাহ মানুষ আর জিন বানায় নাই। এতটুকুন আলোচনা বুঝে থাকলে বলুন, ইবাদত করতে হবে কার? দুই হাত উঠায়া বলে, ইবাদত করতে হবে কার? আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। দুই নম্বর আদেশ আল্লাহ পাক দিয়েছেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কোনো কিছুকে আল্লাহর সাথে শরীক করবা না, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবা না, আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করবা না, শিরিক করবা না। শিরিক কি জিনিস এটা আমি একটু পরে বলতেছি, তবে উলামায়ে কেরামদের জবান থেকে আপনারা বহুবার শিরিকের কথা শুনছেননি? এজোরে বলেন, শুনছেননি? আল্লাহ পাক বলছেন শিরিক করবা না, আল্লাহ পাক আদেশ করছেন শিরিক করবা না। যদি আমরা শিরিক করি তাহলে কি ক্ষতি হবে, এটা আজকে জানাবো। শুনতে রাজি আছেন? অল্প সময়ের ভিতরে শিরিক করলে এক নম্বর ক্ষতি কি, খেয়াল করে শুনেন। আল্লাহ বলছেন শিরিক করবা না। যদি আমরা মধ্যে কেউ শিরিক করি, আমরা যদি কেউ শিরিক করি তাহলে কি ক্ষতি হবে? এক নম্বর ক্ষতি হলো, আল্লাহ পাক সূরাতুন নিসার 48 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি শিরক করে আল্লাহ পাক এমন শিরককারীকে ক্ষমা করবেন না। যেই ব্যক্তি শিরক করে তাকে ক্ষমা করবেন না কে? এরপরে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই শিরক ছাড়া বান্দা যদি অন্য কোনো পাপ করে, সেই পাপকে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন, কিন্তু শিরকের মতো জঘন্য পাপ করলে আল্লাহ এক নম্বরে ক্ষমা করবেন না। দুই নম্বর কি ক্ষতি দেখেন, ওমাই ইউশরিকু বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ পাক বলেন শিরক করলে দুই নম্বর ক্ষতি হলো, সে মহা পাপে আবদ্ধ হলো। আল্লাহ যদি বলে সে মহা পাপে আবদ্ধ হলো, তাহলে পাপটা কি ছোট না বড়? জোরে বলেন, ছোট না বড়? শিরক করার তিন নম্বর ক্ষতি হচ্ছে, সূরাতুন নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শানুহু বলেন, ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা।
শিরিক করার 3 নম্বর ক্ষতি হচ্ছে যেই ব্যক্তি শিরিক করবে সে গোমরাহির চূড়ান্ত সীমানায় পৌঁছে যাবে। এটা কি ভালো? জোরে বলেন ভালো। শিরিক করার 3 নম্বর ক্ষতি, ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। যে ব্যক্তি শিরিক করবে সে গোমরাহির চূড়ান্ত সীমানায় পৌঁছে যাবে। শিরিক করার 4 নম্বর ক্ষতি, কোরআনুল কারীমের সূরাতুল হজের 31 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, ওমাই ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শরীক করবে বা যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আয়াত আল্লাহ বলেছেন, এই আয়াতে বলেছেন ওমাই ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা, সে যেন আকাশ থেকে পড়ে গেল। ফাতাখতাফুহু আত-তায়রু, পাখি তাকে ছো মেরে নিয়ে গেল। আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিব, অথবা প্রচন্ড বাতাস তাকে উড়িয়ে দূরবর্তী কোথাও নিক্ষেপ করলো। বলুন নাউজুবিল্লাহ। শিরিক করার 4 নম্বর ক্ষতি, বাতাস তাকে দূরবর্তী কোথাও নিক্ষেপ করলো অথবা পাখি তাকে ছো মেরে নিয়ে গেল। এর অর্থে মুফাসসিরিনে কেরাম লিখেছেন ওই শিরিককারীর জিম্মাদারি আল্লাহ নেয় না, আল্লাহর জিম্মার বাহিরে চলে যায়। বলুন নাউজুবিল্লাহ। এটা হলো 4 নম্বর। 5 নম্বর শিরিক করার ক্ষতি, 5 নম্বর ক্ষতি হচ্ছে কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, ওমাই ইউশরিক বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, ওমাই ইউশরিক বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর সাথে কি করবে? শরীক করবে, অংশীদার সাব্যস্ত করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবে। বলেন না, এটা 5 নম্বর ক্ষতি, জান্নাত হারাম করে দিবে। ওমা আওয়াহুন নার, এবং তার ঠিকানা হবে জাহান্নাম। এটা সূরা মায়েদার 72 নম্বর আয়াত। এই 5টা ক্ষতির আলোচনা কোরআন থেকে আমি আপনাদেরকে উদাহরণ দিলাম। আর অনেক ক্ষতির কথা হাদিসে এসেছে। বুখারী শরীফের 256 নম্বর হাদিসে এসেছে যে মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দান দাখালান নার, যেই ব্যক্তি শিরিক করে আল্লাহকে না ডেকে অন্য কোনো মাবুদকে ডেকে এই শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করবে, সে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। নবীর সাহাবীরা বলেছেন, এক সাহাবী বলেন, আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন। আপনারা বিজ্ঞ মানুষ, শিক্ষিত সমাজ বুঝবেন, একটা হলো নসিহত করা। এই যে আমি যেটা করছি, নসিহতের ধর্ম হচ্ছে আপনার বাল লাগলে মানবেন আর বাল না লাগলে না মানবেন। কি বলেন, ঠিক কিনা? যদি কোরআন হাদিস হয় মানবেন, কোরআন হাদিসের বাইরে হইলে না মানবেন। আর ওসিয়তের গুরুত্ব নসিহতের চাইতে অনেক বেশি ওলামায়ে কেরাম আছেন। ওসিয়ত করে নিকটাত্মীয়কে, বাবা ছেলেকে করে, বাবা রে আমি যদি মারা যাই তো খুব শখের জমিনটা মাদ্রাসায় দিয়ে দিস, এটা হলো ওসিয়ত। কি বলেন, ঠিক কিনা? আবার এমন ওসিয়ত করা যাবে না যে ওসিয়ত করলে কবিরা গুনাহ হয়। এরকম ওসিয়ত পালন করাও না জায়েজ, এমন ওসিয়ত করাও না জায়েজ। কি বলেন, ঠিক না ঠিক? তো আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সাহাবী বলেন, নবীজি আমাকে ওসিয়ত করলেন, আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে ওসিয়ত করলেন, আল্লাহ তুশরিক বিল্লাহি শাইআ, জীবনে কোনোদিন আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবা না। ওয়াইন কুতিলতা, যদি তোমাকে হত্যা করা হয়, আও হুররিকতা, অথবা আগুন দিয়া তোমাকে জ্বালায়া দেওয়া হয়, তোমারে যদি আগুন দিয়া জ্বালায়া দেওয়া হয় অথবা তোমাকে যদি কতল করা হয়, হত্যা করা হয়, তারপরেও জীবনে শিরক করবা না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আল্লাহ সব ক্ষমা করবেন, কিন্তু শিরক করলে ক্ষমা করবেন না। এজন্য পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা এই ক্ষেত্রে সমস্ত নবী রাসূলদেরকে সতর্ক করেছেন। সুবহানাল্লাহ বলেন। আলোচনা কি বুঝতে কষ্ট হচ্ছে? আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, তারপর বুঝতে পারতেছি না আপনারা বোঝেন কিনা। সমস্ত নবী রাসূলরা তার উম্মতকেই কথা শিখাইছেন, আর আল্লাহ সমস্ত নবী রাসূলকে সাবধান করছেন। সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর 88 নম্বর আয়াতে সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ যে কথাটা বলছেন সেটা হচ্ছে ওয়ালাউ আশরাফু,
এ নবীরা তোমরা যদি শিরক করো লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন, তাহলে তোমাদের সারা জীবনের আমল বরবাদ হয়ে যাবে। নবীদের আমল যদি আল্লাহ বরবাদ করে দেন, যেই পাপ করলে নবীদের আমল বাতিল হয়, তাহলে সেই আমল কি উম্মত করতে পারবে? ওয়ালাউ আশরাকু লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন, ও নবীরা তোমরা যদি শিরক করো তাহলে তোমাদের সমস্ত জীবনের আমল বরবাদ হয়ে যাবে। এরপরে ভিআইপি নবী, আমার আগে যিনি আলোচনা করছেন হযরত, নবীর শান সম্পর্কে চমৎকার কিছু কথা শৈলী আপনাদেরকে শোনাইছেন, আমার কাছে খুব ভালো লাগছে। যে আল্লাহ হইল আসমানের আল্লাহ আর তিনি আসমানের নবী, কত সুন্দর কথা না? এই জমিনের মালিক আল্লাহ আর নবী হলেন এই জমিনের নবী। সুবহানাল্লাহ। যে নবীর শান ও মান এত বেশি, সেই নবীজিকে আল্লাহ পাক এখানে এসে সতর্ক করেছেন, এখানে এসে সতর্ক করেছেন, নবী লাইন আশরাকতা, যদি আপনি শিরক করেন লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে আপনার আমল বরবাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। যে নবীর শান এত, যে নবীর মান এত, যেই নবীকে আল্লাহ এত ইজ্জত দিয়েছেন, আল্লাহ পাক জমিন থেকে সপ্ত আকাশ পাড়ি দেয়া মেরাজে নিয়ে গেছেন, ওই নবীকে সতর্ক করেন লাইন আশরাকতা, নবী আপনি যদি শিরক করেন লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে আপনার আমল বরবাদ হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আমার নবীকে যদি আল্লাহ এমন ধমকি দেয়, তাহলে আমি আপনি যদি এই আমলটা করি, এই পাপ করি, বাঁচার উপায় আছে? সহজ ভাষায় শিরকের বিভিন্ন ব্যাখ্যা কিতাবে আছে, শিরকের বিভিন্ন প্রকার আছে। আমি আপনারা যেহেতু অনেকেই সাধারণ মানুষ, মা মহিলারাও সাধারণ মানুষ, কঠিন করে বললে বুঝবেন না, সহজ করে আমি তিনটা উদাহরণে তিনটা কথার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব যে এই কাজগুলো করলে শিরক হয়। এক নম্বরে আশিরকু বিল ওয়াহদানিয়াতি, আল্লাহর একত্ববাদে শরীক করা। আল আশিরকু বিল ওয়াহদানিয়াতি, আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলেন, সন্দেহ আছে? পেছনের বাইরে একটু জবান নাই রাখুন, আল্লাহ কয়জন? এখানে যদি আপনি আল্লাহ ছাড়া ভিন্ন কোনো আল্লাহকে স্থাপন করেন, এটাই শিরক। আশা করি বুঝতে পেরেছেন। এক আল্লাহ ছাড়া ভিন্ন কোনো আল্লাহ, জোরে বলেন, এক আল্লাহ ছাড়া ভিন্ন কোনো আল্লাহ নাই। থাকলে কি হইতো? কেউ যদি বিশ্বাস করে শিরক হবে, আর থাকলে কি হইতো? আম্বিয়া সূরাতুল আম্বিয়ার 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বান্দা শোনো, আমি আল্লাহ ছাড়া যদি ভিন্ন কোনো আল্লাহ থাকতো কি হইতো দেখো। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, এক আল্লাহ ছাড়া ভিন্ন কোনো আল্লাহ যদি থাকতো তো আসমান জমিন ভেঙে চুরমার হয়ে যাইতো। ছোট্ট একটা উদাহরণ দেই, আজকে শুক্রবার গেছে না? জোরে বলেন, কি বার গেছে? এক আল্লাহ কইতো আজকে রৌদ্র দিমু, আর এক আল্লাহ কইতো না আজকে বৃষ্টি দিমু, তো দুই আল্লাহ মারামারি হইতো, ঠিক না ভাই? ঠিক? জোরে বলেন, ঠিক না ভাই? ঠিক। এক আল্লাহ কইতো তোরটা মানি না, আর এক আল্লাহ কইতো তোরটা মানি না, মারামারি হইতো কি হইতো না? এই কথা আল্লাহ এইভাবে বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, এক আল্লাহ ছাড়া ভিন্ন কোনো আল্লাহ থাকলে আসমান জমিন ভেঙে চুরমার হয়ে যেত। তাহলে আল্লাহ কয়জন? এক আল্লাহ ছাড়া ভিন্ন কোনো মাবুদকে স্বীকার করা মানেই শিরক। মনে থাকবে কথা, সহজ ভাষায় বোঝাই। দুই নম্বর হচ্ছে আশিরকু বিআফআলিল্লাহ, আল্লাহর কাজে কর্মে শিরক করা, মানে আল্লাহর কাজ ক্ষমতারে আরেকজনকে দিয়ে ফেলা। যেমন সন্তান দেওয়ার মালিক কে? আমাদের দেশে মাঝে মধ্যে পীর সাহেবও দেয়, আপনাদের দেশে নাই? বাবাই দেয় মাঝে মধ্যে সন্তান। রিজিক দেওয়ার মালিক কে? মাঝে মধ্যে সন্তানও দেয়, ছেলেও দেয়। এইবার যদি ছেলেরা বিদেশ না পাঠাইতাম রে, না খাইয়া মরলাম বলে, হ্যাঁ, এবার যদি দান না হইতো তো গজব হইলো, জাহান্নামে যাইলাম বলে, না খাইয়া মরলাম বলে ছেলে মেয়ে। তাহলে যত ক্ষমতা আল্লাহ পাকের, যত কাজকর্ম আল্লাহ পাকের ক্ষমতায় আছে,
এগুলো কোন মাখলুককে, সৃষ্টিকে এগুলো দিয়া দেওয়া হচ্ছে আশিরকু বিআফআলিল্লাহ, আল্লাহর কাজে কর্মে অংশীদার সাব্যস্ত করা। সন্তানের মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? কোরআনে আছে না, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে যত বিচরণশীল প্রাণী আছে সবার রিজিক দেয় কে? এই মানে আওয়াজ তুলে বলেন, সবার রিজিক দেয় কে? 3 নম্বরে হচ্ছে আশিরকু বিল ইবাদাতি, ইবাদতে শিরক করা। এটা মনে হয় আমাদের দেশের মানুষরা বুঝে না। এই কপাল সেজদা দিব কারে? মাঝে মধ্যে মাজারে গিয়া যেটা মারেন এটা শিরক হলো কিনা? যে 5টা ক্ষতির কথা বললাম মাথায় আসেনি? শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করে না। আরো বিস্তারিত বলতাম, রাত হয়ে যাচ্ছে। আমি 3 নম্বর বিষয়ে একটু কথা বলতে চাই আপনাদেরকে। থাকবেন? আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? তাহলে শিরক করার ভয়াবহতা 5টা ক্ষতি সম্পর্কে আলোচনা করলাম, আর 3টা প্রকারে আমি বুঝাইতে চেষ্টা করলাম যে আশিরকু বিল ওয়াহদানিয়াতি, আল্লাহ এক, এই একত্ববাদে শিরক করা। আশিরকু বিআফআলিল্লাহ, আল্লাহর কাজকর্মে শিরক করা। আশিরকু বিল ইবাদাতি, ইবাদতে শিরক করা। এমন শিরক না করতে আল্লাহ পাক আদেশ করেছেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। বান্দা 1 নম্বর তুমি আমার আল্লাহর ইবাদত করবে। 2 নম্বরে আমি আল্লাহর সাথে কাউকে শিরক করবা না, শরীক করবা না। 3 নম্বরে আল্লাহ পাক বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 3 নম্বর আদেশ আল্লাহ পাক করেছেন পিতা মাতার উপরে ইহসান করবা। আমরা কি পিতা মাতা ছাড়া আইছি দুনিয়ায়? আমরা এখানে যারা আছি অনেকের মা নাই, আমার বাবা নাই। আমার মতো কার কার বাবা নাই দেখি কয়জন আছে? বাবা নাই অনেক, হাত নামান। মা নাই কার কার? হাত উঠান দেখি, হাত নামান। আল্লাহ পাক বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 3 নম্বর আদেশ হচ্ছে পিতা মাতার উপর ইহসান করো। এখন ইহসান কি জিনিস এটা লম্বা করে যদি বলতে চাই বোঝানো কষ্ট হবে। আল্লাহ পাক নিজেই ইহসানের ব্যাখ্যা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কুরআনুল কারীম সূরা বানী ইসরাঈলের 23-24 নম্বর আয়াতে আল্লাহ পাক 5টা ব্যাখ্যা করেছেন। কয়টা? এই 5টা জায়গায় যদি তুমি ঠিক থাকো তো তুমি তোমার বাবা মার উপর ইহসান করছো। আর যদি এই 5 জায়গায় তুমি ঠিক নাই তো পিতা মাতার উপর তুমি ইহসান করো নাই। আর বর্তমানে যাদের বাবা মা আছে এই 5 জায়গায় যাদের আচরণ ঠিক আছে তারা ইহসান করছে, যাদের ঠিক নাই তারা ইহসান করছে না। শুনতে রাজি আছেন? তার মধ্যে 1 নম্বর হলো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ। পিতা মাতার উভয়ের একজন কিংবা উভয়জন যখন বার্ধক্যে উপনীত হয়, বার্ধক্যে উপনীত হওয়ার ফলে তাদের কোনো কাজকর্মের কারণে, তাদের কোনো কর্মকাণ্ডের কারণে সন্তান তুমি নাক ছিটকাতে পারবা না। এটা হলো ইহসান। হায় হায়, মা বাবা কত দামি জিনিস, এটা সাহাবীরা বুঝছেন, নবী বুঝছেন। নবীর কাছে একজন সাহাবী গিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে বায়াত হচ্ছি, জিহাদে যাব, হিজরত করব। আমি আপনার কাছে এই ব্যাপারে বায়াত হচ্ছি, আল্লাহর কাছে সওয়াবের আশা রাখি, আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহর নবী বলেন, সাহাবী তোমার কি মা বাবার কেউ আছে? কয় আল্লাহর রহমতে মা বাবা উভয়জনেই বেঁচে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারজি ইলা ওয়ালিদাইকা, তুমি তোমার বাপ মার কাছে ফিরে যাও। ফাহসিন সুহবাতাহুমা, তুমি তোমার মা বাবার প্রতি ইহসান করো। তুমি তোমার মা বাবার সাথে সদ আচরণ করো। সুবহানাল্লাহ। কারণ মা বাবা এমন দামি দৌলত, হাদিস এসেছে 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় দেয় না। কয় ব্যক্তির দোয়া? সাথে সাথে 3 ব্যক্তির দোয়া কবুল হয়। 1 নম্বর দাওয়াতুল মাজলুমি, মাজলুম ব্যক্তির দোয়া। 2 নম্বরে দাওয়াতুল মুসাফিরি, মুসাফির বান্দার দোয়া। 3 নম্বরে দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, সন্তানের জন্য যখন পিতা মাতা দোয়া করে, দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সেই দোয়া কবুল করে। চাই সেটা নেক দোয়া হোক অথবা বদ দোয়া হোক, পিতা মাতা যদি সন্তানের জন্য নেক দোয়া করে সেটাও কবুল করেন কে? বদ দোয়া করলে কবুল করেন কে? 2টা উদাহরণ দেই। এক মা নামাজের মুসাল্লায় বসে 2টো হাত আল্লাহর দরবারে উঠায়া কান্দে আর বলে,
আল্লাহ আমার সন্তান দু চোখের আন্দা, আল্লাহ গো এ আসমান জমিন গ্রহ রবি চন্দ্র নক্ষত্র তুমি যা কিছু সৃষ্টি করেছো আমার সন্তান কিছুই দেখে না। আমি মা সন্তানের জন্য দোয়া করলাম, আয় আল্লাহ তোমার মেহেরবানিতে আমার সন্তানের চোখে তুমি জ্যোতি দান করো। মা এখনো মুনাজাত শেষ করে নাই, আল্লাহ পাক মায়ের দোয়ার বরকতে সন্তানের চোখে আলো দান করেছেন। মায়ের দোয়ার বরকতে সন্তান চোখে এমন জ্যোতি পাইছে, জ্যোৎস্না রাতে চাঁদের আলোতে বৈশা বৈশা কিতাব লেখছে। মায়ের দোয়ার বরকতে যিনি দু চোখের আন্দা আলো পাইছে তিনি অন্য কেহ নয়, তিনি হচ্ছেন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, যিনি বুখারী শরীফ লিখেছেন। মায়ের দোয়ার বরকতে দু চোখে আলো ফিরা পাইছে। মা দোয়া করলে কবুল হয় কি হয় না? মা যদি বদদোয়া করে সেটাও কবুল হয়। দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্বযুগে একজন আবেদ ছিল, ইবাদতকারী ছিল, এত বেশি ইবাদত করত, ইবাদত করার জন্য আলাদা করে একটা ইবাদতখানা বানাইছে। ওই ইবাদতখানায় বসে বসে ইবাদত করে। একদিন ওই আবেদের মা গিয়া ডাকতেছে, ইয়া জুরাইজু। এই হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির আরেকটা কিতাব আছে আল আদাবুল মুফরাদ, উলামায়ে কেরাম জানবেন আল আদাবুল মুফরাদ কিতাবে হাদিসটা আছে। রিয়াদুস সালিহিন নামক একটা কিতাব আছে ইমাম শরফুদ্দিন নবী রাহমাতুল্লাহি আলাইহি লেখা। ওই রিয়াদুস সালিহিন নামক কিতাবে 159 নম্বর হাদিস এটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবেদের মা তার ঘরের সামনে গিয়া ডাকতেছে, ইয়া জুরাইজু, ওরে জুরাইজ। মা যখন ডাকতেছিল ওই মুহূর্তে ওই আবেদ নামাজে দাঁড়ানো ছিল। কোথায় ছিল? নামাজে দাঁড়ানো ছিল। নামাজে দাঁড়ানো থাকা অবস্থায় বলে, ইয়া রব্বি উম্মি ওয়া সালাতি, ও গো রব আমার নামাজ আমার মা। নামাজ পড়ব নাকি মায়ের ডাকে সাড়া দিব? সিদ্ধান্ত নিলেন নামাজটা আগে শেষ করি, মায়ের ডাকে একটু পরে সাড়া দেই। নামাজ পড়তে পড়তে এদিক দিয়া মা চলে গেছে। একদিন, দুদিন, 3 দিন আইসা একই অবস্থা। তৃতীয় দিন মা সন্তানের কোনো সারা শব্দ না পাইয়া ছোট্ট কদ্দুর বদদোয়া দিছে। শুনবেন বদদোয়াটা, শুনবেন। আল্লাহর নবী বলেন, ছোট্ট করে বদদোয়া দিছে, লা আমাতাকাল্লাহু ইয়া জুরাইজু হাত্তা তানজুরা ফি ওয়াজহিল মুমিসাত। ও জুরাইজ, একদিন, দুদিন, 3 দিন ডাকলাম, কোনো সারা শব্দ দিলি না। তোরে যেন আল্লাহ পাক কোনো অসতী নারীর বেজালে না ফলায় মরণ না দেয়। মা সামান্য বদদোয়া দিছে। হাদিসের শেষ প্রান্তটা শোনায়, অনেক লম্বা হাদিস। কিছুদিন পরে সুন্দরী একটা মেয়ে ছোট্ট একটা বাচ্চা কোলে নিয়া এলাকায় ঘুরে আর কয়, ও এলাকাবাসী শোনো, আমার কোলে যে শিশু বাচ্চাটা দেখতে পাচ্ছ এটা জুরাইজের সন্তান। হায় হায়, যে জুরাইজ এই এলাকায় সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় পরহেজগার ব্যক্তি, এই সংবাদ মুহূর্তের মধ্যে ভাইরাল। এগুলো কি আর মানুষের কাছে ফোন করে কোয়া লাগেনি? কি চাচা ফোন করে বলা লাগে? মুহূর্তের মধ্যে রাজ দরবারে চলে গেছে। রাজ দরবার থেকে কিছু লোক পাঠিয়েছে, যাও ইদিমু সৌমাতাহু, তার ইবাদতখানাটা ভেঙে মাটির সাথে গুড়াইয়া দিবা, ওয়া আতুনি বিহি, আর তারে আমার কাছে দইরা নিয়ে আসবা। কোমরের মধ্যে শিকল লাগায়া খুব হেনস্থা করে দইরা রাজ দরবারে নিয়ে গেছে। এরে জুরাইজ, শুনলাম তোর মতো এত ইবাদত গুজার পরহেজগার বান্দা এত জঘন্য পাপ করলি, এটা কি করলি? এই সমাজে সবচাইতে পরহেজগার তোকে মনে করছিলাম। এবার যদি জুরাইজ রহমতুল্লাহি আলাইহি কিছু বলতে চাই, কেউ তার কথা শুনবে না। তিনি একটু কথা বলতে চাচ্ছেন। বাদশা নামদার, যেই বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে ওই বাচ্চাটা আনেন, আমি ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করি তার বাবার নাম কি। এটা তো আরো আশ্চর্য। এমনি চুরি আবার করে সিনা চুরি। ছোট্ট বাচ্চা কি কথা কইতে পারে না? কিন্তু এই পৃথিবীতে এমন 5 জন বাচ্চা ছোট্ট অবস্থায় কথা বলছেন। আপনারা জানেন ঈসা আলাইহিস সালাম একজন, আর এই হাদিসের মধ্যে যার নাম আছে, তিনার সাক্ষী যে ব্যক্তি দিছে, যে বাচ্চাটা দিছে, সে একজন।
বাকিগুলো কথা বলার সময় আমার হাতে নেই। এই বাচ্চাটাকে আল্লাহ পাক পরিষ্কার জবান খুলে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, বাচ্চাটা যখন তার সামনে আসছে, এই শাহাদাত আঙ্গুলটা দিয়া ফাতানা ফি বাতনিহি, পেটের মধ্যে খোঁচা দিছে। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ফাতানা ফি বাতনিহি, পেটের মধ্যে খোঁচা দিয়ে বলতেছে, ইয়া গোলাম মান আবুকা, এ ছেলে তোমার পিতার পরিচয় বলো। শাহাদাত আঙ্গুলে দিয়া কোলের শিশু বাচ্চাকে খোঁচা দিয়া কয়, তোমার বাবার পরিচয় বলো। এবার শিশু বাচ্চা পরিষ্কার ভাষায় বলতেছে, ফুলানুর রাই, আমার বাবা হচ্ছে জঙ্গলের অমুক রাখাল। এই কথা বলার পরে উপস্থিত জনতা, বাচ্চা সহ সকলের বুঝতে বাকি নাই, এতক্ষণ পর্যন্ত জুরাইজের সাথে যা ঘটছে সব অন্যায় হয়েছে। কি বলেন, ঠিক কিনা? এবার বাচ্চা তো বাচ্চা, তার মেজাজ তো বাদশাহী মেজাজ, নাকি আমার মতো ফসা মেজাজ? বাদশাহী মেজাজ দিয়া কয়, আতাজালু সাওমাতাকা মিন যাহাবিন, এরে জুরাইজ, এতক্ষণ তোর সাথে যা হয়েছে সবই তো অন্যায় করছি, আসলে আমরা তার জন্য দুঃখিত। আতাজালু সাওমাতাকা মিন যাহাবিন, বল না বল, তোর ঘরটা কি, ওই ইবাদতখানাটা কি স্বর্ণ দিয়া বানায়া দিব নাকি রূপা দিয়া বানায়া দিব? স্বর্ণ দিয়া বানায়া দিতে চাইলে স্বর্ণ দিয়া বানায়া দিব, রূপা দিয়া বানায় নিতে চাইলে রূপা দিয়া বানায় নিব, কি দিয়া বানায় নিবি ক? জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, স্বর্ণের দরকার নাই, রূপার দরকার নাই, রুদ্দুহা কামা কানাত, আমার ঘরটা যেমন আগের মাটি ছিল এমন মাটির হইলেই চলবে। তবে বাদশা নামদার একটা কথা কইবার চাই। কয়টা কথা? একটা কথা কইবার চাই। আমার এই এহেন পরিস্থিতি হওয়ার কারণ হচ্ছে কি, আমার এই হেনস্থা হওয়ার হাকিকতটা বলতে চাই। আমি কেন এত অপমানিত হইলাম, আমি কেন এত লাঞ্ছিত হইলাম, আমি কেন এত গঞ্ছনা পাইলাম, মানুষের ধিক্কার পাইলাম, কেন পাইলাম, তার হাকিকতটুকুন জানাইবার চাই। কয়, কি তোমার হাকিকত? কয়, আমার হাকিকত হলো আদরাকতানি দাওয়াতা উম্মি, আমার মায়ের বদদুয়া আমারে নাগাল পাইছে, অন্য কিছু না, আমার মায়ের বদদুয়া আমারে নাগাল পাইছে। তাইলে মা বাবা নেক দোয়া করলেও কবুল করেন কে? বদদোয়া করলেও কবুল করেন কে? একটা কথা আমি আপনাদেরকে বলবার চাই, দুনিয়াতে অনেক মানুষ আপনারে ভালোবাসে, মহব্বত করে। দুনিয়ার কেউ যদি আপনাকে ভালোবাসে, মহব্বত করে, দেখবেন সূক্ষ্মভাবে খেয়াল করে দেখবেন তার মধ্যে কোনো না কোনো স্বার্থ থাকে, ঠিক না বেটি? কিন্তু একমাত্র মা বাবা এমন দুজন মানুষ যারা সন্তানকে নিঃস্বার্থে ভালোবাসে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির সাথে বসা, কয়, নবী একটা কথা কইবার চাই। কয়, বলো। কয়, আমি আয়েশা নিজ চোখে দেখছি একটা মা সন্তানকে কত ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। আমি আয়েশা নিজ চোখে এটা দেখছি, মা সন্তানকে কত ভালোবাসে, এটা আমি নিজ চোখে দেখছি। আল্লাহর নবী তো আশ্চর্য করে, আয়েশা তুমি এটা কেমনে দেখলা? কয়, নবী গো, আমি 2টা খেজুর নিয়ে বসছিলাম, রমজান মাস ইফতার করব, এমন মুহূর্তে একজন ভিখারি আমার ঘরের দরজায় এসে হাত ছাড়ছে, কে আছো মা? আজকে 3 দিন যাবত আমি ক্ষুধার জ্বালায় মরি। ও মা, 3 দিনের অনাহার আর সহ্য করতে পারি না। ও মা, ঘর থেকে কোনো খাবার থাকলে আমারে দাও। আমি 2টা খেজুর নিয়ে বসছিলাম, ইফতার করব। এই আওয়াজ পাই আমার খাদেমাকে বললাম, খাদেমা যাও যাও, একটা খেজুর ভিখারির হাতে তুমি দিয়ে আসো। ওই খাদেমা যখন ভিখারির হাতে খেজুরটা দিল, খেজুরটা হাতে মুষ্টিবদ্ধ করে মহিলাটা দৌড় দিছে। আমি আয়েশা ঘর থেকে তাকায় রইলাম, এই খেজুরটা লইয়া মহিলাটা কেন দৌড় দিছে। দৌড়াইতে 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 একটু অধীরে গিয়া দেখলো ওই মহিলার 2টা বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় মাটিতে গড়াগড়ি করতেছে। আমি আয়েশা তাকায় দেখি ওই সন্তানগুলোর কাছে যাইয়া মা হাতের মুষ্টিটা গলছে, খেজুরটারে 2 ভাগ কইরা ওই 2টা সন্তানের মুখে তুইলা দিছে। মা খেজুর থেকে সামান্য খায় নাই। যে মা নিজে না খায়া সন্তানের মুখে খাবার তুলে দিছে, এই মা যেন দরদি আজ যেন কার দুনিয়ায় নাই। যে মা
কত কষ্ট করছে সন্তানের জন্য। সন্তান যখন ছোট্ট ছিল, মা বাবা ছিল, মা কত কষ্ট করছে। ওই সময় মায়ের খেদমত করবার মতো টাকা পয়সা ছিল না। এখন অনেকের হাতে অনেক টাকা পয়সা আছে, কিন্তু মা বাবার খেদমত করার জন্য সুযোগ নাই। যে সময় সন্তানের টাকা পয়সা ছিল না, ওই সময় দরদি মা বাবা পাশে ছিল। এখন সন্তানরা লাখো লাখো টাকার মালিক, কোটি টাকার মালিক, কিন্তু খেদমত করবার মতো মা বাবা পাশে নাই। আম্মা জানাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, এই দৃশ্য দেখে আমি বাকি দ্বিতীয় খেজুরটা খাদেমার হাতে দিয়া দিলাম, জামা ওই খেজুরটাও তারে দিয়া। খাদেমা ওই দ্বিতীয় খেজুরটা ওই বৃদ্ধা মহিলার হাতে তুলে দিলে। আল্লাহর নবী গো, তখনও আমি তাকায় রইলাম, মা এমন সন্তানকে ভালোবাসে। দ্বিতীয় খেজুরটা লইয়া সন্তানের কাছে গিয়া একটা খেজুর ভাগ কইরা দুইটা অংশ বানাইয়া সন্তান দুইটার মুখে তুলা দিছে। দ্বিতীয় খেজুর থেকেও মা খায় নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আমি নিজ চোখে দেখেছি সন্তানকে মা বাবা কত ভালোবাসে। এজন্য আল্লাহ পাক বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি পিতা মাতার উপরে ইহসান করো। ইহসানের এক নম্বর ব্যাখ্যা হলো, পিতা মাতার উভয়ের একজন কিংবা উভয়জন বার্ধক্যে উপনীত হলে তাদের কোনো কাজকর্মের কারণে, কর্মকাণ্ডের কারণে সন্তান তুমি নাক ছিটকাতে পারবা না। ইহসানের দুই নম্বর ব্যাখ্যা আল্লাহ পাক দিয়েছেন, ওয়ালা তানহারহুমা, পিতা মাতাকে ধমক দেওয়া যাবে না। এমন সন্তান ঘরে আছে যে পিতা মাতারে ধমক দেয়, আছে না নাই? আমার আগেও হযরত বলছে, মারে কয় বুড়ি, বাবারে কয় বুড়া, ধমক দেয়, আছে না নাই? কেমনে সন্তান এমন দরদি মাকে তুমি ধমক দাও, এমন দরদি বাবাকে তুমি কেমন করে ধমক দাও? যে মা বাবা তোমারে কত কষ্ট করে লালন পালন করছে, যে মা তোমার জন্য কত কষ্ট করেছে। অনেক সন্তান এমন আছে নিজের ভালো বিছানায় মা বাবারে বসতে দেয় না, আছে না নাই? ভালো ঘরে মা বাবাকে থাকতে দেয় না। ওই যে 20 বছর আগে বাঙ্গা দোসালা করে এখনো মা বাবা থাকে, মায়ের খাটটা ভালো না, মায়ের বিছানাটা ভালো না। সন্তান, তোমার ঘরের বিছানা থেকে যাবতীয় আসবাবপত্র সব আপডেট, কি বলেন, ঠিক না ভাই? ঠিক। আর মা বাবা যে কষ্ট করে তোমারে লালন পালন করছে, এই মা বাবার আজও ভাঙ্গা ঘর, বৃষ্টি আসলে পানি পড়ে, আজও মা বাবার খাটটা ভাঙ্গা, আজও মা বাবার দরজাটা ভাঙ্গা, আজও মা বাবার জন্য তোমার হাতে 10 টাকার পানও ওঠে না। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। ও মুসলমান, মা বাবা এমন দৌলত, মা বাবার কদর জানি আমাদের মাঝে নাই। একদিন নয়, দুদিন নয়, দীর্ঘ 35 বছর পরে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যখন প্রথমবার মা বাবাকে পায়, তুমি সন্তান তোমার ভালো খাটে বসতে দাও না, ভালো বিছানায় মা বাবাকে বসতে দাও না, ভালো করে থাকতে দাও না। সুদীর্ঘ 35 বছর পরে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম মা বাবাকে পাওয়ার পরে যে সম্মানটুকুন করছে, আল্লাহ পাক কোরআনে তা উম্মতে মুসলিমার জন্য সেটা বর্ণনা করে দিয়েছে। সূরাতুল ইউসুফের 100 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ারাফাআ আবাওয়াইহি আলাল আরশ, ইউসুফ আলাইহিস সালাম নিজের রাজ সিংহাসন থেকে উইটা মা বাবাকে বুকের সাথে আলগায়া, বুকের সাথে জড়াইয়া রাজ সিংহাসনে বসায়া দিছে। আপনি আমি তো ভালো বিছানায় বসতে দেই না, আর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম মা বাবাকে রাজ সিংহাসনে বসায়া দিছে। আর আমার নবী সরকারে দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাথা থেকে পাগড়ি খুইলা মরুভূমিতে বিছায়া দিছে। আল্লাহু আকবার বলেন।
একজন ভদ্র মহিলা নবীজির বিছানো পাগড়িতে বৈশা গেছে। নবীজিও এক কর্নারে বসছেন, ভদ্র মহিলাও বসছেন। দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করার পরে ভদ্র মহিলা চলে গেছেন। পর্দা অবলম্বন করে আসছে, সাহাবীরা চিনতে পারেন নাই। জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, কে এই মহিলা? এই মহিলার এত শান। বিশ্বনবী সরকার দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার জন্য মাথার পাগড়ি মাটিতে বিছায়া দিছে। কে গো মহিলা? কে সেই দামি মহিলা? আল্লাহর নবী কয়, সাহাবীরা রে, এই মহিলাটা অন্য কেউ নয়, এই মহিলাটা হচ্ছে আমার দুধমা হালিমাতুস সাদিয়া। এই জন্য আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষরা শোনো, হাদিসে কুদসিতে এসেছে, মান রাদিয়ানহু ওয়ালিদাহু, যেই ব্যক্তির যেই সন্তানের উপর তার পিতা মাতা রাজি, ফানা আনহু রাদিন, আল্লাহ বলেন আমি ওই সন্তানের উপর রাজি হয়ে যাই। যেই সন্তানের উপর মা বাবা রাজি, ওই সন্তানের উপর কে রাজি হয়ে যায়? জোরে বলেন, কে রাজি হয়ে যায়? আল্লাহ কয় আমি ওই সন্তানের উপর রাজি হয়ে যাই। একটা হাদিস শোনা মনে, একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। আল্লাহর নবী বলেন, আয়েশা, আজকে রাত্রে আমি একটা ভালো স্বপ্ন দেখছি। কয় কি স্বপ্ন দেখলেন? আল্লাহর নবী বর্ণনা করেন, সামিতু সাউতা কারিইন ইয়াকরাউ, আমি স্বপ্নে দেখলাম কবরে একজন কারি সাহেব এত সুন্দর করে গুনগুন করে কোরআন তেলাওয়াত করছে। আমি আমার সাথী যারা আছে ফেরেশতা তাদেরকে জিজ্ঞাসা করলাম, কে রে এত সুন্দর করে কবরে বসে বসে কোরআন তেলাওয়াত করে লোকটাকে? ক্বালু হারিসা ইবনুন নুমান, ওই ফেরেশতারা বলে, নবী গো, এই লোকটা হলো আপনার সাহাবী হারিসা ইবনে নুমান। এই লোকটা এত সুন্দর করে কোরআন পড়ে। আমি জিজ্ঞাসা করলাম কে? ফেরেশতারা বললেন আপনার সাহাবী হারিসা ইবনে নুমান। আল্লাহর নবী কিছুক্ষণ পরে হারিসা ইবনে নুমানকে গিয়া বলে, ওরে হারিসা ইবনে নুমান, কি এমন আমল করো একটু বলবানি? কয় কি হইছে হুজুর বলেন না? কয় কি এমন আমল করো, কি এমন ইবাদত করো? আমি কবরে তোমাকে দেখলাম, কবরে বসে বসে গুনগুন করে মজা করে তুমি কোরআন তেলাওয়াত করছো। হারিসা ইবনে নুমান বলে, নবী, আমার তেমন কোনো আমল নাই, তেমন কোনো ইবাদত নাই, তবে আমার ছোট্ট একটা ইবাদত আছে, সেটা হলো আমার খেদমতে আমার মা বাবা আমার উপর রাজি, আমার খেদমতে আমার মা বাবা খুশি, আমার খেদমতে আমার মা বাবা আমার উপর রাজি। আল্লাহর নবী কয়, কাযালিকাল বিররু, কাযালিকাল বিররু, এজন্যই তো তোর শান, এজন্যই তো তোর ঈমান। সুবহানাল্লাহ। তাহলে ইহসানের 2 নম্বর ব্যাখ্যা হলো ওয়ালা তানহারহুমা, পিতা মাতাকে ধমক দেওয়া যাবে না। ইহসানের 3 নম্বর ব্যাখ্যা হলো ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, পিতা মাতার সাথে নরমি ভাবে কথা বলতে হবে, মোলায়েম ভাষায় কথা বলতে হবে। সন্তান, তোমার যত নরমি ভাব আছে, তুমি যত নরম ভাবে কথা বলতে পারো, সব হবে তোমার মা বাবার জন্য। সমাজের কিছু ছেলে পেলে আছে বন্ধুদের সাথে খুব নরমি নরমি কথা কয়, আত্মীয় স্বজনের সাথে খুব নরম নরম কথা কয়, আর ঘরে গিয়া ডুইকায় মা বাবার সাথে ঝাঁঝালো কণ্ঠে কথা কয়, আছে না নাই? মা বাবার কাছে গিয়া ঝাঁঝালো কণ্ঠ ছাড়ে, মা বাবার কাছে গিয়া নরমি কথা বলে না। আর আল্লাহ বলছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, পিতা মাতার সাথে মোলায়েম ভাষায় কথা বলবা। পিতামাতার সাথে মোলায়েম ভাষায় কেন কথা বলবা সন্তান? তাফসীরের কিতাব থেকে 3টা কথা শোনাই। তাফসীরের কিতাবে লেখা হয়েছে, মা সন্তানের জন্য এমন 3টা কষ্ট করছে, যেই 3টা কষ্ট আপন বাবাও করে নাই। সুবহানাল্লাহ কইতেন না? 1 নম্বর হচ্ছে দুফাত লিল হামলি, পেটে বহন করার কষ্ট। এটা কি বাবা করছে? সমাজের মানুষ, রাষ্ট্রের মানুষ। 2 নম্বর হলো দুফাতিত তালকি, প্রসব বেদনার কষ্ট।
এটা কি বাবা করছে? মেডিকেল সায়েন্স বলছে মানব দেহের একসাথে 20টা হাড় আসার দিয়া গুঁড়া করে ফেললে যেরকম কষ্ট হওয়ার কথা এর চাইতে বেশি কষ্ট হয় সন্তান প্রসব করার সময়। এই দৌফাতিত তলকি, এই বাচ্চা প্রসব করার কষ্ট মা করেছে। 3 নম্বর হচ্ছে দৌফাত লিল বিলাদাতি, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে 2-2.5 বছর দুগ্ধ পান করায় কে? জোরে বলেন কে? এজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, বান্দা তুমি আমার কৃতজ্ঞতা আদায় করো, আমার পরে মা বাবার কৃতজ্ঞতা আদায় করো। তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো, আমার পরে পিতা মাতার কৃতজ্ঞতা আদায় করো। 4 নম্বর ব্যাখ্যা আল্লাহ পাক দিয়েছেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, মা বাবার জন্য রহমতের চাদর বিছায়া দাও, মায়ার চাদর বিছিয়ে দাও, দয়ার চাদর বিছিয়ে দাও। প্রশ্ন করতে পারেন হুজুর এটা তো বুঝলাম না, মা বাবার জন্য রহমতের চাদর, মায়ার চাদর এটা কি জিনিস? মুফাসসিরিনে কেরাম লিখেছেন সন্তানের যত ইনকাম আছে, টাকা পয়সা ধন দৌলত সব হচ্ছে মার জন্য বাবার জন্য। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সমাজের সন্তানরা বুঝ হওয়ার পরে, বিবাহ করার পরে ধন সম্পদ কিছু হাতে আসলেই মা বাবা থাকে আলাদা, তারা থাকে আলাদা, ঠিক না বেঠি? জোরে বলেন ঠিক না বেঠি? অথচ অখবিদিল্লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, আল্লাহ পাক 4র্থ নম্বরে এই ব্যাখ্যা করেছেন যে তোমার পিতা মাতার জন্য তুমি দয়ার ডানা বিছিয়ে দিবা, মায়ার ডানা বিছিয়ে দিবা। তোমার ধন সম্পদ টাকা পয়সা থেকে মা বাবা যত ইচ্ছা খরচ করবে তুমি বাধা দিতে পারবে না। অনেক সন্তান আছে পিতা মাতার খেদমত নিজে করে না, কামলা দিয়া করায়, আছে না নাই? আল্লাহ পাক কয়রা তোরা যে কামলা দিয়া করাস এটা কি মার বাবার খেদমত করস নাকি দায় ঠেকার জন্য করস? এটা আমি ভালো করে জানি, আল্লাহ জানে কিনা। সূরা বানি ইসরাইল 25 নম্বর আয়াত আল্লাহ বলেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, রব জানে তোমাদের অন্তরে কি আছে। 10 টাকার পান আনলেন মার জন্য বাবার জন্য, কিছু খাবার আনলেন বাজার থেকে, এটা কি মন থেকে আনছেন নাকি দায় সারার জন্য আনছেন? এটা জানে কে? মা বাবা অসুস্থ, ওষুধ লাগবে, এখন কি মন থেকে ওষুধটা কিনা দিছেন নাকি দায় সারার জন্য কিনছেন? এটা জানে কে? আল্লাহ বলছেন রব্বুকুম আ'লামু, আল্লাহ জানেন বিমা ফি নুফুসিকুম, তোমাদের অন্তরে কি আছে এটা আল্লাহ জানে। এজন্য মন থেকে খেদমত করতে হবে। সন্তান তোমার ধন সম্পদ টাকা পয়সা সব হবে তোমার মা বাবার জন্য। 5ম নম্বর ব্যাখ্যা আল্লাহ পাক করে দিয়েছেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, পিতা মাতার উভয়ের একজন কিংবা উভয়জন যদি মারা যায়, কবরে চলে যায়, তো তাদের কবরের পাশে গিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা হলো ইহসান, এটা হলো ইহসানের 5ম নম্বর ব্যাখ্যা। এখানেও তো আমল নাই। বছরে একবার মসজিদের ইমাম সাহেব নিয়ে মা বাবার লেগে দোয়া করে, আর বাদ বাকি সময় খবর নাই। এমন সন্তান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আহারে সন্তান, যে বাড়িঘর পিতা মাতা রাইখা গেছে, যে ঘর পিতা মাতা রাইখা গেছে ওই ঘরেই বাস করি। যে সম্পত্তি পিতা মাতা আমার জন্য আপনার জন্য রাইখা গেছে ওগুলো আমি চাষবাস করি, কিন্তু দরদি মা বাবার কথা আমরা মনে করি না। এজন্য অনুরোধ করে বলি ভাই, আল্লাহ পাক অনেকগুলো আদেশ করেছেন ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে শরীক করা যাবে না। 3 নম্বরে আল্লাহ পাক আদেশ করেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার উপরে ইহসান করো। করব তো ইনশাআল্লাহ। কারা কারা করব হাত উঠাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন।